মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি ব্লগটা আজকে রাস্তা থেকে শুরু করলাম। এখানে মেঘাকে কোচিং সেন্টারে দিয়ে গেলাম, আবার নিতে আসবো। ওকে পয়সা দিয়েছি আমি, যদি আমি আসতে না পারি তুই নিজে আজকে চলে যাবি, কারণ আজকে আমার বাড়িতেই একজন আমার সাবস্ক্রাইবার ভাই আসবে। তো আমিও সকালে উঠে রান্নাবান্না তৈরি করছি। সকালে উঠে হাফ রান্না করে এসেছি, আর হাফ এখনও কী করবো। তো সেই জন্য আমি ওকে টাকা দিয়েছি, আমি যদি আমি নিতে আসতে না পারি তুই তাহলে চলে যাবি আজকে। তো বলেছে ঠিক আছে মা, আমি চলে যাবো। তো এখানে দিয়ে গেলাম, আর ব্লগটা আমি রাস্তা থেকেই শুরু করলাম। পিন্টু বললাম না, স্কুটি নিয়ে আমাকে এখন রাস্তায় উঠতে দেয় না। আমার ব্রেক সব ঠিক করা হয়ে গেছে স্কুটি, কিন্তু তারপরেও আমাকে এখনও স্কুটি নিয়ে এখনও উঠতে দেয় না ইয়েতে, মেন রোডে। তো সেই জন্য বাস ধরে এসেছিলাম, এখন বাস ধরেই বাড়ি যাবো। আজকে কোন ভোরে উঠেছি। হ্যাঁ, তো চলুন ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম, দেখতে থাকুন। এখানে জায়গাটা কিন্তু খুব সুন্দর, সিরিয়াসলি খুব সুন্দর জায়গাটা, ভালো লাগে। একটা সময় মেঘাকে নিতে আসলাম, এখানে এসে বসে ওয়েট করি, এই গাছের তলায় বসে বসে এখানে ওয়েট করি। তো চলুন এবার বাস ধরবো, তারপরে গিয়ে এখন রান্না বান্না এসব আছে। আজকে রান্নার মেনু হচ্ছে মুসুর কলাইয়ের ডাল করেছি, তারপরে মাছের তেল ঝাল করেছিলাম, চিকেন করেছিলাম, পোস্ত করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম, আমসত্ত্ব, খেজুর, টমেটো দিয়ে চাটনি বানিয়েছিলাম। এই হচ্ছে আমার রান্নার মেনু। তুই কি ওখানে দাঁড়িয়ে থাকবি? আয়। হ্যাঁ হ্যাঁ, তুই কি ওখানে দাঁড়িয়ে থাকবি? আয়। এই দুই ভাই এসেছে, তার ঠিক 5 মিনিট আগেই মেঘা ঢুকলো। আমি বললাম না মেঘাকে আজকে দিয়ে এসছি, বাট আমার আজকে রান্নার খুব তাড়া ছিল, তো সেই জন্য ওকে নিতে যেতে পারিনি। মেঘা একটু কম কথাই বলে, তো জাস্ট 2-1 কথা বলেছে। আর মনি এখন তো স্কুলে গেছে, তো মনি আসলে তারপরে আবার মনির সাথে আবার কথা হবে। মনি জানে যে মামা আজকে আসবে, তো মনি আসুক, তারপরে মনির সাথে দেখা হবে। আর এই যে আমি অল্প একটুখানি মিষ্টি এনেছিলাম, তো মিষ্টি জল প্রথমে দিলাম, শরবত দিলাম। এসেই বলছে দিদি বাড়ি যাবো, দিদি বাড়ি যাবো। আসলে ও অনেকগুলো মাস বাদে বাড়ি ফিরছে। ও থাকে তামিলনাড়ুতে, ওখানে কাজ করে, কিন্তু ওর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে। এই রিয়াজ ভাইয়েরও কিন্তু একটা চ্যানেল আছে, রিয়াজ টিভি বাংলা। তোমরা সবাই ওকে একটুখানি সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, যাতে চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করে। এখানে ভাইয়ের সাথে ফোনের ব্যাপারে কিছু একটা কথা হচ্ছে। আমি বললাম যে তোরা বস, মিষ্টি জলটা খা, তারপরে আমি খাবার দাবার বাড়ছি। এই ভাইয়ের সাথে আমার ইউটিউবে লাইভ যে করি আমি, সেই মারফত আমার আলাপ হয়েছিল। তো ভাই বললো দিদি আমি তোমার সাথে একটা সেলফি নেবো। ঠিক আছে তুই নিয়ে নে। যেহেতু লাইভে অনেক দিন ধরে কথা হচ্ছে, তো আমি ওকে তুই বলি। প্রথম তুমি বলতাম, এখন তুই বলি। রেগুলার যখন লাইভ করি তখন আসে, অনেক গল্প হয়, ঝগড়াঝাটিও হয়। ভাই বোনের মধ্যে কি ঝগড়াঝাটি হয় না? ঝগড়াঝাটিও হয়। তো বলেছিল দিদি আমি যখন বাড়ি যাব, তোমার বাড়ি ওই দিক দিয়ে হয়ে আমি দেখা করি তোমার সাথে, তারপরে বাড়ি যাব। আমাদের একটা ছোটখাটো গ্রুপও তৈরি হয়েছে। এটা সম্পূর্ণ হয়েছে একমাত্র ইউটিউবের জন্য। আমি এই ইউটিউবকে অনেক 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 ধন্যবাদ জানাই, যে এই ইউটিউবের জন্যই আজকে আমার এরকম একটা ইউটিউবে আমি ছোটখাটো পরিবার তৈরি করতে পেরেছি, যেখানে আমার প্রায় 26,000 মতো সাবস্ক্রাইবার আমার ফ্রেন্ড বা বন্ধু বলুন হয়েছে। এরকম অনেক আমার ভাই দাদা অনেক হয়েছে, বোনও আছে। তো অনেক অনেক ধন্যবাদ ইউটিউবকে। এনাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু রক্তের সম্পর্কের বাইরেও যে একটা ভালো সম্পর্ক হতে পারে, এটা আমি ইউটিউবে না আসলে সত্যি আমি জানতে পারতাম না। ভাইরা যেহেতু এসছে, তাই মনিকে আমার স্কুল থেকে নিতে যাওয়ার সময় হয়নি, তাই পিন্টুকে বলেছিলাম যে তুমি আজকে মনিকে নিয়ে আসবে। যেহেতু পিন্টু আজকে দুপুরে বাড়ি আসবে, আজকে মার্কেট যাবে না, তো সেই জন্য পিন্টু বলেছিল ঠিক আছে আমি মনিকে স্কুল থেকে গিয়ে নিয়ে আসবো। তুই ঘড়িটা দাদাকে দিয়েছিস কেন? আর তুই এখানেও তো নিয়ে এসছিস, এই দেখো
দেখবে এই দেখো ওদের জন্য এত তুই ঘড়িটা এটা নিয়ে এসে ওটা তুই নিয়ে যা ভাই, ঘড়িটা তুই নিয়ে যা, তুই ঘড়িটা নিয়ে যা ভাই। মনি মেঘা মায়ের জন্য কিছু নিতে পারিস নি? এই তো মনি আর মেঘা মায়ের জন্য তুই নিয়েছিস চকলেট এত। তুই ঘড়িটা এ ভাই আমি খাবার এনে রেখেছিলাম, ধর এর মধ্যে চকলেট ফলেট আছে না, তুই ব্যাগে ঢোকা, তুমি এগুলো মেয়েটাকে ছেলেটাকে গিয়ে দিবি। এগুলো তোদের জন্য। কি অবস্থা, মা কি সুন্দর বইটা দেখতে। আগের দিন যখন লাইভ করছিলাম তখন বারবার বলছিল দিদি মেঘামাকে আর মণিমাকে একবার আসতে বলো, ওদের জন্মদিন গেল তো আমি ওদের জন্য গিফট নিয়ে যাব। আমি ওকে হাত জোর করে মানা করেছিলাম যে তুই যদি কিছু গিফট ফিফট নিয়ে আসিস তাহলে তুই আমার বাড়ি আসিস না, কিন্তু দেখো তারপরও আমাদের দুজনের জন্য নিয়ে আসলো। ওটা আমাকে দিয়েছে, দিদিকে দিয়েছে ভাই, সেখানে ভাগ্নি পরে নিচ্ছে। আগে এটা একটু কাটাতে হবে, মানে একটু বড় হচ্ছে, আমার হাতে একটু বড় হচ্ছে হবে, দেখি একটু বড় হচ্ছে তোর হাতে, সুন্দর লাগছে। তুই প্রথম দিন পর। আচ্ছা কি নিয়ে এসছো আমার জন্য? কি হ্যাপি? উড়ে বাবা, সূর্য কোন দিকে উঠেছে? টিচার্সদের এটা পেন, বাহ খুব সুন্দর। বলি বাবলি আর কি নিয়ে এসছিস? এটা নেল পলিশ আইসক্রিম, তোর আর এগুলো চামচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার কাছে টাকা নিয়েছি, মিশে গেল তাদের অফিসে ছিল তাই ওখানে আমি 80 টাকা সেলগুলোই পেলাম না। আচ্ছা এখানে মেঘা আমাকে টিচার্স ডে উপলক্ষে এই যে পেন খোলাও হয়ে গেছে বক্স থেকে, এই যে পেন দিল আর একটা নেল পলিশ দিয়েছে। জানে মায়ের এই কালারের নেল পলিশ পছন্দ তাই দিয়েছে, আমার পরিয়ে দিয়েছে। আর মনি আমাকে দিয়েছে ক্যাডবেরি, এটা অফ ক্যামেরায় দিয়েছে, ও ক্যামেরার সামনে আসতে চায়নি, আইসক্রিম খাচ্ছে এখানে বসে, অফ ক্যামেরায় এটা দিয়েছে। কারণ মনির সাথে আমার একটুখানি কি চলছিল, মনি কি চলছিল? কিছু না, একটু ঝগড়াঝাটি চলছিল, আমি মনির সাথে কথা বলি নেই সারাদিন, তো সেই জন্য আমার যার উপর রাগ হয় না আমি সারাদিন তার সাথে কথা বলি, তাতে মেঘাই হোক মনি হোক আর পাপাই হোক, তো কথা বলিনি, সেই জন্য অফ ক্যামেরায় আমাকে এটা দিয়ে একটু পার খাইছে, আইসক্রিম খাচ্ছে। আমার না ঠান্ডা লেগেছে, আমার গলাটা একই আমার ভারী ভারী, তারপরে দেখো চোখ মুখ সব ফুলে গেছে। আমি কাজল লাগিয়েছি, আলি লাগিয়েছি, আইলাইনার লাগিয়েছি, তারপরে আমার চোখগুলো ফুলো ফুলো করা লাগছে। কারণ আজকে এত পরিমাণে আমার মাথার যন্ত্রণা হচ্ছে, সারাদিনে আমার যেখানে একটা ওষুধ খেলে আমার ঠিক হয়ে যায়, সেখানে আজকে আমি 4টে ওষুধ খেয়েছি। মানে 4টে ঠিক বলবো না, মানে 2টো গ্যাসের ওষুধ আর 2টো মাথা ব্যথার ওষুধ, যেখানে একটা গ্যাসের ওষুধ আর একটা মাথা ব্যথার ওষুধ সারাদিনের মধ্যে খেলাম হয়ে যায় ঠিকঠাক, আজকে কমে নাই। আর দুপুরবেলা আজকে আমি লম্বা আজকে ঘুমিয়েছি, ওই ওষুধ খেলে একটু ঘুম হয়, খেয়ে ঘুমিয়েছি। আর 2টো যেহেতু ওষুধ খেয়েছি আরো আমার শরীরটা ছেড়ে দিয়েছে। উনি এখনো 7টা বাজে এখন স্নান করে নেই, যেহেতু মা ঘুমাচ্ছে, মা ওকে তাগাদা দেয়নি, ও স্নানও করে নেই, বিন্দাস। বলবো না আমি ওকে, যখন যেমন যাবে ও করবে, কিছু বলবো না আমি ওকে। ওর সাথে আমার এইসব নিয়ে ঝামেলা হচ্ছে, আর কুমকুমকে ইদানিং তর্ক করছে, সেটা আমার একদমই পছন্দ হচ্ছে না। হ্যাঁ ওটা তো তর্ক বলে, হ্যাঁ তর্ক, প্রচন্ড তর্ক করছে আমার ওর সাথে, মানে মনোমালিন্য হচ্ছে, এটা হচ্ছে মেন কথা। ওর মাথার সাথে আমার মিল খাচ্ছে না, তো এটা হচ্ছে মেন কথা। তো ও উত্তর দিকে গেলে আমি দক্ষিণ দিকে যাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। এখানে অলরেডি একজন নেল পলিশ করতে বসে গেছে আমাকে পড়ানোর জায়গায়, ও বসে গেছে। আমি কোনো নেল পলিশ পরলেও না আমার 2 দিনের বেশি থাকে না বলে আমি নেল পলিশ করি না, সবসময় হাত ফাঁকা আর নৌকো রাখতে পারি না। তো চলো এই ক্যাডবেরিটা খেয়ে নি, অনেক বক 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 করে ফেললাম, খেয়ে নি। কটার সময় সামনে মেঘে দেখো, রাত্রি 11:30, সারাদিন স্নান করে নাই। জানলা দিয়ে তোমার মায়েরা বাবার কাছ থেকে
দ্বিতীয় হচ্ছে মনিকে বলে আদর করা আমাদের এখন সামনে রাখতে চাই ভালো লাগছে আমি অত জানি না ফেলে পারবি আমি এটা তো নেবই আমি সারা এটা নিয়ে কথা হবে নাকি কখনো কখনো তো আমি সুযোগ পাবো নিয়ে যাও প্লিজ তোমরা ওকে ফ্রিতে কেউ দেবে না ওকে ফ্রিতেও কেউ নেবে না চিলুগুলো একেবারে পুকুরে বুড়িদের বোতল মনে পাগলামি করছে আমার ডাক তো ধরে নিয়ে মা সামনে তো না মনে পাগলামি করছে আসবে চিরুনিটা দিয়ে দাও চিরুনি দিয়ে তো আমাকে এরকমই জোর লাগাতে হবে আমি তো ঘর থেকে চলে যাবো কিন্তু কাল থেকে রান্না ঠান্না সব করতে হবে মেয়েদিকে সামলানো স্কুল টিউশন সব এখন করতে হবে কিন্তু উনি বাংলামো করছে বাজে মেয়ে ছেলেটা